রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার সহধর্মিণী যুবাজার রহমান সহ কিছুক্ষণ আগে লিভার কেয়ার হসপিটালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। তাকে দেখার জন্য আজকে দ্বিতীয় বারের এসেছিলেন এবং দীর্ঘক্ষণ ওনার মা অর্থাৎ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া শয্যা পাশে উপস্থিত ছিলেন এবং আমি একজন ছেলে হিসাবে মায়ের কাছে যে মমত্ববোধ সেটি প্রকাশ দেখি। আর এই সময় মেডিকেল বোর্ড সাধারণত বসে 10টার দিকে, আপনাদের আগেও বলেছি। সেই মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে ডক্টর যুবাজার রহমান আমাদের ইউকে এবং ইউএসএতে যে সমস্ত সদস্যরা এবং বাংলাদেশের চিকিৎসকরা মেডিকেল বোর্ডের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য দায়িত্ব পালন করছেন, তাদের সাথে মেডিকেল বোর্ডে ছিলেন এবং মেডিকেল বোর্ডের সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্ত এখানে নেতৃত্বে চিকিৎসা চলছে এবং এই চিকিৎসা অন্যান্য দিন যেরকমভাবে হয় অর্থাৎ পরামর্শ দ্বারা যেরকমভাবে দেয় সেই অনুযায়ী পরবর্তী চিকিৎসা পরিচালনা করা হয় এবং সেই উপদেশ মোতাবেকই চিকিৎসা যাতে যথাযথভাবে হয় সেই দিকে মেডিকেল বোর্ডের সদস্যরা সার্বক্ষণিকভাবে দৃষ্টি রাখেন এবং তিনি নিবিড় তত্ত্বাবধানে অর্থাৎ আপনার আইসিইউ সেখানে চিকিৎসা ওনার সুস্থতার জন্য আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। তিনি নিজে এবং ওনার পরিবারের পক্ষ থেকে জনাব তারেক রহমান এবং ওনার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে যদি অসুস্থতার জন্য দোয়া দেওয়া হয়েছে এবং সেই দায়িত্ব পালন করছে, সেজন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছে। মায়ের চিকিৎসার জন্য সবসময় দায়িত্ব পালন করা। অন্যদিকে এই হসপিটালে ভর্তিকৃত রোগীদের চিকিৎসায় যাতে কোনো ধরনের ব্যাঘাত না হয় সেজন্য দলীয় নেতাকর্মীদেরকে আহ্বান জানিয়েছে যাতে ওনারা অহেতু হসপিটালের চিকিৎসা কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হয় এমন কোনো কার্যক্রম থেকে অর্থাৎ তাদের ব্যাপক উপস্থিতি অথবা তাদের অহেতু কোনো ধরনের উপস্থিতি চিকিৎসার যাতে বিড়ম্বনার সৃষ্টি না করে অথবা এই হসপিটালে আগত রোগীরা যাতে চিকিৎসা সঠিকভাবে নিতে পারে সেজন্য অত্যন্ত ওনার কনসার্ন শো করেছেন এবং সেজন্য দলীয় নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন এবং অনুরোধ করেছেন যাতে এই হসপিটালে চিকিৎসার জন্য যারা রোগীরা আছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসাতেও যাতে ব্যাঘাত না হয়, অন্য রোগীদের চিকিৎসাতেও যাতে ব্যাঘাত সৃষ্টি না হয় সেজন্য সবাই যাতে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে এবং কোনো ধরনের উৎসাহী কোনো কার্যক্রমের সাথে নিজেদেরকে জড়িত না। আর আপনাদের মাধ্যমে আমরা এইটুকু আমি বলতে পারি যে চিকিৎসা এখানে চলছে, সেখানে চিকিৎসকরা তাদের সর্বোচ্চ মেধা দিয়ে দেশের এবং বিদেশের চিকিৎসকের দায়িত্ব পালন করছে এবং দায়িত্ব পালন করতে থাকবে এবং তার সুস্থতার জন্য আমরা মহান রাব্বুল আলামিনের সাহায্য দোয়া রহমত চাই। সেই সাথে আমরা দেশবাসীর কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আমার পরিবারের পক্ষ থেকে বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা সবাই দেশবাসীর কাছে দোয়া চাই। সবাইকে একটু যদি সুযোগ দিতেন ছোট্ট করে, মানে 1 মাসেরও বেশি সময় ধরেই তো উনি চিকিৎসাধীন আছেন, মানে একটু কম্পেয়ারটা যদি বলতেন যে এই 1 মাসের চিকিৎসার যে যাত্রা। সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 23শে নভেম্বর এখানে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরবর্তীতে তার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল। অবনতি হওয়ার কারণেই কেবিন থেকে সিসি থেকে আইসিইউতে আছে এবং আইসিইউ থেকে চিকিৎসাধীন আছে। মানে স্বাভাবিকভাবেই শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এই কথা বলা যাবে না, কিন্তু
কিন্তু ওনার অবস্থান অত্যন্ত জটিল এবং একটা সংকটময় মুহূর্ত পার করছেন। যদি আল্লাহ আল্লাহ করে উনি চিকিৎসা প্রচেষ্টা এবং আল্লাহর শেষ মেহেরবানি উনি যদি এই সংকটটা উঠিয়ে যেতে পারেন আলহামদুলিল্লাহ, তাহলে হয়তো আমরা ভালো কিছু